এরম করে হালকা পাতলা করে গরমের দিনে সজনে ডাঁটা, কাঁচকলা, আলুর ঝোল কিন্তু খেতে মন্দ লাগে না। তো চলুন কী করে বানাচ্ছি একটু দেখিয়ে দিই। সবার প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে সজনে ডাঁটাটা ভেজে তুলে নিলাম। তারপরে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচকলা আর আলুটাকে ছেড়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে তাকে হালকা করে ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ আর টমেটো কুচি। এটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। আমি দিলাম, ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তারপর ঢেকে দিলাম টমেটোটা একটু গলার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি এখানে করেছি ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা। তো তারপর আমি এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ডাঁটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু গরম জল দিলে তরকারিটা খেতে কিন্তু স্বাদই লাগে। তারপর কিছুক্ষণ সময় ধরে তাকে একটু ফুটতে দিলাম। আমার সব সবজিগুলি কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ঝোলের স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু গরম মশলা। তো ব্যাস রেডি হয়ে গেল আমার সজনে ডাঁটার ঝোল। এরকম লাগলো রেসিপিটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে